রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ চলছে। সেখানকার আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, সমাবেশের মূল আনুষ্ঠানিকতা তো দুপুর 2টায় শুরু হবে। এই মুহূর্তে সমাবেশ স্থলের চিত্র কেমন দেখছেন, কর্মীরা বাকি বলছেন, আর আজকের সমাবেশ থেকে কি কোনো সিদ্ধান্ত আসতে পারে জানাবেন? সাথে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে সকাল 10টা থেকেই কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই কর্মসূচি অর্থাৎ মহাসমাবেশ, সেই মহাসমাবেশের আনুষ্ঠানিকতা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লক্ষাধিক নেতাকর্মী ইতিমধ্যেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের যেই মাঠটি রয়েছে সেই মাঠে এসে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন আসলে কখন তাদের এই দলের যে নায়েবে আমির অর্থাৎ চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম কখন আসবেন এবং কখন তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য এখানে রাখবেন। সেই বক্তব্য শোনার জন্যই কিন্তু মূলত এখানকার যেই নেতাকর্মীরা আছেন তারা অপেক্ষা করছেন। তারা যেটি বলছেন যে জুলাই গণহত্যা এবং সংস্কার পাশাপাশি পিআর পদ্ধতিতে যে নির্বাচনের যে দাবিটি রয়েছে সেই দাবিটিকে তারা জোরদার করছেন এবং তারা এটাও প্রত্যাশা করছেন যে তাদের যে নায়েবে আমির তিনি নিশ্চয়ই এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য থেকে হয়তোবা আগামী নির্বাচনকে ঘিরে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ইতিমধ্যে এখানে যে নেতাকর্মীরা এসেছেন তারা বেশ উচ্ছ্বসিত, তারা কিন্তু অপেক্ষায় আছেন কখন তাদের নেতা অর্থাৎ নায়েবে আমির এখানে এসে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি মূল আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে দুপুর 2টায়। এখানে নায়েবে আমির উপস্থিত হওয়ার পরেই কিন্তু আজকের যে সমাবেশ সেই সমাবেশের মূল বক্তব্য শুরু হবে এবং সেই বক্তব্য থেকে নিশ্চয়ই দিক নির্দেশনামূলক কোনো বক্তব্য আসতে পারে এমনটাই প্রত্যাশার কথা কিন্তু এখানকার নেতাকর্মীরা বলছেন। আপনাকে একটু জানাই, আজকের যে মহাসমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই সমাবেশে 3টি দাবি জানানো হয়েছে এবং যে 3টি দাবি এর মধ্যে হচ্ছে একটি হচ্ছে জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং পিআর পদ্ধতিতে যে নির্বাচন সেই নির্বাচনকে যাতে অংশগ্রহণমূলক করা যায়। মূলত এই 3টি দাবি নিয়েই কিন্তু এখানকার যে নেতাকর্মীরা সেই 3টি দাবিও জানিয়েছেন। পাশাপাশি এই 3টি দাবির পক্ষে কিন্তু নিশ্চয়ই কোনো ঘোষণা আসতে পারে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার যেই নেতাকর্মীরা রয়েছেন, তারা এমনটার প্রত্যাশার কথাই বলছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। সাথী, ধন্যবাদ কামরুল।